মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠেছে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া। প্রতিদিনই ভারত থেকে অবাধে পাচার হয়ে আসছে ফেন্সিডিল, গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, যা মিলছে হাতের নাগালেই। মাদকের সহজলভ্যতার কারণে মাদকাসক্ত হয়ে পড়েছে এলাকার তরুণ প্রজন্ম। মাদকের বিস্তার রোধে প্রশাসনের প্রতি আরও কঠোর হওয়ার আহ্বান সুশীল সমাজের। প্রতিনিধি নাজমুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুরের ৪৬ কিলোমিটার এলাকা জুড়ে ভারতীয় সীমান্ত। এর মাঝে নামে মাত্র কাঁটাতারের বেড়া রয়েছে ১৮ কিলোমিটার জুড়ে। মাদক পাচারে যা কখনোই বাধা হয়ে দাঁড়ায় না, তারপরও বাকি ২৮ কিলোমিটার এলাকায় অরক্ষিত। আর এই পুরো ৪৬ কিলোমিটার সীমান্ত দিয়ে প্রতিদিনই অবাধে ভারত থেকে দেশে পাচার হচ্ছে ফেন্সিডিল, মদ, গাঁজা, হেরোইন ও ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, যা দৌলতপুর থেকে হাত বদল হয়ে চলে যাচ্ছে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা সহ দেশের নানা প্রান্তে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে পুলিশ, আর এই সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে মাদক পাচারকারীরা। প্রচুর মাল, গাঁজা, পেন্সি, অনেক কিছুই আসে। এটা দিনেও আসে, দিনে খুব কম, রাত্রে বেশি। রাত্রে এই দিক দিয়ে বেশি পার হয়। মধ্যে লেবার আছে, লেবারে তার কাটা তল দিয়ে আড় মারে, এতে আমার বাংলার লেবার রাজাই নিয়ে চলে আসে। ৩০-৩৫ জন এরকম থাকে দলে, তাও মিনিমাম ৩-৪টা দল আছে, খুব জানমাল গ্রামের। তারপরে জামালপুরে আসে। তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করি বিভিন্ন মাধ্যমে, চাষাবাদ করতে এসে চাষাবাদের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের কথোপকথন হয়, ফোনের মাধ্যমে কথা বলা হয়। আমরা মালামাল বাংলাদেশে নিয়ে এসে সুন্দর করে প্যাকেট করার পরে মাইক্রোতে, বিভিন্ন বাসে, বিভিন্ন অটোতে আমরা এইভাবে মাল বিভিন্ন শহরে পৌঁছাই দিই। ৮০ লক্ষ, ৫০ লক্ষ, ১ কোটি টাকার উপরেও হয়। এখন কোনো পুলিশ প্রশাসনেরও তৎপরতা নেই, বিজিবিদেরও কোনো তৎপরতা নেই। এখন মালামাল নিয়ে আসতে আরো বেশি সুবিধা। মাদকের সহজলভ্যতার কারণে মাদকাসক্ত হয়ে উঠেছে এলাকার তরুণ প্রজন্ম। যুব সমাজকে বাঁচাতে প্রশাসনের আরো কঠোর ভূমিকা প্রত্যাশা করছে সুশীল সমাজ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ না করতে পারলে আমাদের থানায় অনেকই যুবক ছেলেরা অকেজো হয়ে পড়েছে। তাদেরকে বাঁচাতে হলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের করার কঠিন ব্যবস্থা নিতে হবে। মাদক চোরাচালান বন্ধে তৎপরতা বাড়ানোর কথা বলছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দৌলতপুর থানা পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের নিমিত্তে আমাদের অভিযান, চেকিং, নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। অস্ত্র উদ্ধারে আমাদের তৎপরতা আরও বৃদ্ধি পাবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। মাদকের বিষয়ে আমাদের যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়গুলি নির্মূল করার জন্য। টহল জোরদারকরণ এটা অব্যাহত আছে, জোরদার হচ্ছে। পাশাপাশি মোবাইল কোর্টের অ্যাক্টিভিটিও আমাদের চলছে। এছাড়া আমাদের জেলা প্রশাসন থেকে আমরা সবসময় বিষয়গুলি মনিটর করার চেষ্টা করছি। কেবল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়েই প্রতিদিন বাংলাদেশে ঢুকছে লাখ লাখ টাকার মাদক দ্রব্য। মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় প্রশাসন সহ সংশ্লিষ্ট মহল আরও তৎপর হবে বলে প্রত্যাশা সচেতন মহলের। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।